হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের দেশি মুরগির মাংস কষা হবে। তো দেখুন, এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর ধনেপাতা, মটরশুঁটি সব কিছু নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন, আমি আজকের উনুনে রান্না করব, তো কড়া বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ভালো করে একটু নাড়িয়ে নেব। নেওয়ার পরে এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি। দেখুন, দেওয়ার পরে এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে লাল করে নিয়ে এখানে আমি মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। মাংসটা ভালো করে আমি নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। দেখুন, এইভাবে ভালো করে আমি নাড়িয়ে ভেজে নেব মাংসটা। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখুন, লবণটা দেওয়ার পরে মুরগি থেকে একটু পানি ছাড়বে, তো সেই পানিটা শুকিয়ে নেব। আর এখানে দেখুন, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নাড়িয়ে মাংসটা কষিয়ে নেব। এখানে ধনে জিরের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। আর এখানে গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি। আর অল্প অল্প করে পানি দেব আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন, আদা রসুনের পেস্টটা সবে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে আবারও কষিয়ে নেব। যতই কষাবেন ততই টেস্ট হবে, মুরগির মাংসের গন্ধটা চলে যাবে। ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে কষানোর পরে দেখুন, তেল ছেড়ে দিয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখুন। আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা শুকিয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, এখানে আমি পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার মতো। এদিকে ফুটছে দেখুন, আর পানিটা অনেকটাই শুকনো হয়ে এসছে। এখানে ধনেপাতা, মটরশুঁটি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে নেব। নেওয়ার পরে এখানে দেখুন, একটু কষা কষা করে আমি নামাবো। আমার রেডি হয়ে গিয়েছে মুরগির মাংস কষা। এইভাবে কষা কষা করে আমি বানিয়েছি। কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা এইভাবে একবার দেশি মুরগির মাংস এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন।